Etabs বাংলা ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আমি আফতাব। আজ আমরা শিখব ওয়ান স্ল্যাব মডেলিং এবং অ্যানালাইসিস। আচ্ছা, ড্রয়িংটি দেখা যাক। এখানে এই স্ল্যাবটি, যেটি হচ্ছে 24 ফিট লেন্থ এবং উইথ হচ্ছে 12 ফিট। সুতরাং দেখা যাচ্ছে লেন্থ বাই উইথ যে রেশিও 2, সেই হিসাবে এটি ওয়ান ওয়ে স্ল্যাব। আবার এর শুধুমাত্র দুই দিকে সাপোর্ট রয়েছে, সেই হিসাবে এটি ওয়ান ওয়ে স্ল্যাব। আচ্ছা, সাপোর্টের মধ্যে দেখা যাচ্ছে বাম প্রান্ত জুড়ে রয়েছে হিঞ্জ এবং ডান প্রান্ত জুড়ে রয়েছে রোলার। আচ্ছা, তো স্ল্যাবটি মডেল করা যায়। ওকে, তাহলে এক্স ডিরেকশন আমাদের দুটি পয়েন্ট এবং ওয়াই ডিরেকশনও আমাদের দুটি পয়েন্ট। তো নিউ এক্স ডিরেকশনে দুটি, ওয়াই ডিরেকশন আমাদের দুটি পয়েন্ট। ইউনিটটি কি ফিটে নিই। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে 24 ফিট এবং 12 ফিট। ওকে, তাহলে এক্স ডিরেকশন আমাদের ছিল 12 ফিট এবং ওয়াই ডিরেকশনে 24 ফিট। স্টোরি নাম্বার 1। ওকে, আচ্ছা, আমরা প্ল্যানটি নিয়ে কাজ করি। ওকে, এখন ডিফাইন, আমরা স্ল্যাব ডিফাইন করি। অ্যাড এ নিউ স্ল্যাব, কংক্রিট, স্ল্যাব থিকনেস 5 ইঞ্চ, 5 ইঞ্চ, 5 ইঞ্চ। আমরা আগে বলেছি এখানে আমরা শেল সিলেক্ট করব। ওকে, ওকে। আচ্ছা, এখন এই ফ্রেমের মধ্যে স্ল্যাবটি অ্যাসাইন করা যাক। ক্রিয়েট এরিয়াস এই বাটনটিতে ক্লিক করে প্রপার্টিজ স্ল্যাব 2 ক্লিক করলে আমাদের স্ল্যাবটি অ্যাসাইন হয়ে যাবে। এখন আমরা যদি দেখতে চাই তাহলে সেট বিল্ডিং ভিউ থেকে অবজেক্ট ফিলে গেলে আমি দেখতে পারবো স্ল্যাবটি আমার। ওকে, এখন আমরা জানি যে স্ল্যাবকে, যেহেতু একটা এরিয়া, একে লোড ট্রান্সফারের জন্য এডিশনাল নোড সৃষ্টি করতে হবে এবং এই জন্য যেটা করতে হবে, আমাকে এই স্ল্যাবটিকে মেশ করতে হবে। ওকে, সিলেক্ট। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই এখানকার লোডিং সিস্টেমটা কীরকম ছিল। আচ্ছা, এখান থেকে 3 ফিট এবং এখান থেকে 3 ফিট জুড়ে আমাদের 70 PSF এর লোড ছিল। এখানে 70 PSF এর লোড এতটুকু এবং এখান থেকে এতটুকু ছিল 70 PSF এর লোড। আচ্ছা, সেই জন্য আমাকে যেটা করতে হবে, আমি যখন মেশ ক্রিয়েট করব তখন এমনভাবে ক্রিয়েট করব যাতে এখান থেকে একটি 3 ফিটের একটি স্ট্রিপ এবং এখান থেকে 3 ফিটের একটি স্ট্রিপ থাকে। দ্যাট মিন্স টোটালটা যেহেতু আমাদের 12, আমি যদি এটাকে 4 ভাগে ভাগ করি ভার্টিক্যালি, তাহলে প্রত্যেকটি স্ট্রিপের যে লেন্থ বা উইথ যেটা হবে সেটা হবে হচ্ছে 3 ফিট করে। আচ্ছা, তাহলে এডিট মেশ এরিয়া, এখানে আমি ভার্টিক্যালি তাহলে 4 ভাগে ভাগ করি এবং হরিজন্টালি ভাগ করি 10টা। ওকে, তাহলে আমাদের মেশ হয়ে গেল। এখন আসলে মেশগুলো কত ডিস্টেন্সে তৈরি হয়েছে সেটা দেখার জন্য আমরা এখানকার যে কোঅর্ডিনেট সিস্টেম সেটার মাধ্যমে দেখতে পারবো। এখানে আমি ফিট সিলেক্ট করে দিই। আচ্ছা, এবং আমি যদি এখানে দেখি তাহলে আমাদের সব কোঅর্ডিনেটগুলো XYZ এখানে লক্ষ্য করলে দেখা যাবে 0 0 12। আচ্ছা, আর এখানে লক্ষ্য করলে আমার যেহেতু এক্সের পয়েন্টটি দরকার, তাহলে দেখা যাচ্ছে 3 ফিট। আচ্ছা, তার মানে আমার কাঙ্ক্ষিত জায়গায় মেশ হয়েছে 3 ফিটে। সো এখন এই 3 ফিট জুড়ে আমাদের 70 PSF করে লাইভ লোড রয়েছে। তাহলে আমি লাইভ লোডগুলোকে অ্যাসাইন করে ফেলি। এখন এরিয়া সিলেক্ট করার জন্য আমাকে রাইট টু লেফট ট্র্যাক করে যেতে হবে। সিলেক্টেড, রাইট টু লেফট, রাইট টু লেফট।
ওকে, এখান থেকে 3 ফিটের এবং এখান থেকে 3 ফিটের স্ট্রিপ দুটি সিলেক্ট হয়েছে আমাদের। এখন এখানে আমরা লোড অ্যাসাইন করব। অ্যাসাইন শেলি রে লোডস ইউনিফর্ম লাইভ লোড, এবং সেটি অবশ্যই পিএসএফ এ এলবি ফিট, দেন 70। ওকে, তাহলে দেখা যাচ্ছে 70 পিএসএফ এর লোড আমাদের এখানে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, এখন আমরা এই সাইডের সাপোর্টটিকে হিঞ্জ এবং এই সাইডের সাপোর্টটিকে রোলার সাপোর্ট দেবো আর কি। তাহলে সেই জন্য আমাদের পয়েন্ট সিলেক্ট করার জন্য লেফট টু রাইট ড্র্যাগ করতে হবে। এখানে দেখা যাচ্ছে 11 পয়েন্ট সিলেক্টেড। তাহলে এই পয়েন্টগুলোতে আমার দিয়ে দিতে হবে হিঞ্জ সাপোর্ট। তার মানে অ্যাসাইন জয়েন্টার পয়েন্টে গিয়ে রেস্ট্রেইনে গিয়ে হিঞ্জ। ওকে, এবং এগেইন লেফট টু রাইট ড্র্যাগ করার পর 11 পয়েন্ট সিলেক্টেড, এখানে গিয়ে অ্যাসাইন জয়েন্টার পয়েন্টে গিয়ে রেস্ট্রেইনে গিয়ে আমরা সিলেক্ট করবো রোলার। ওকে, আচ্ছা, তাহলে সাপোর্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি লোডগুলো দেখতে চাই আবার, তাহলে ডিসপ্লে থেকে শো লোডসে গিয়ে এরিয়ার শেলে গিয়ে লাইভ লোড ওকে করলে আমরা দেখবো আমাদের 70 পিএসএফ এর লোড রয়েছে। আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি মডেলিং করা হয়ে গিয়েছে স্ল্যাবটি। এখন আমরা রান অ্যানালাইসিস দিতে পারি। ওকে, সেভ করা দরকার। ভিডিও 1.6। ওকে, 3D ভিউ দেখলে সুন্দর এরকম একটি ডিফ্লেক্টেড শেপ ধারণ করেছে, যেটি আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবে হওয়া উচিত। যেহেতু এটি ওয়ান ওয়ে স্ল্যাব সেজন্য, এবং এর সাপোর্ট যেহেতু এই দুই পাশেই রয়েছে, সেজন্য এর লোড শুধুমাত্র এই ডিরেকশানেই অর্থাৎ উইথ বরাবরই ট্রান্সফার হওয়া উচিত। এই যে লম্বা ডিরেকশানে লোড ট্রান্সফার হওয়া উচিত নয়। অর্থাৎ আমরা এরকম বেন্ডিংই এক্সপেক্ট করতেছি, কিন্তু ওয়ান ওয়ের জন্য আমরা এরকম বেন্ডিং এক্সপেক্ট করি না। আচ্ছা, তাহলে দেখা যাক এই বেন্ডিংটার মানে কি। অ্যাকচুয়ালি আমরা গত লেসন থেকে শিখেছিলাম যে এরকম বেন্ডিং হলে আমরা বেন্ডিং দেখার জন্য লোকাল অ্যাক্সিসটি দেখে নেব, এবং লোকাল অ্যাক্সিস দেখা যাচ্ছে এই বরাবর হচ্ছে আমাদের রেড, এবং এখান থেকে আমরা ডিসাইড করব এম কত দেব আমরা। এবং যেহেতু এটি 1 এবং 1 এবং এই বরাবর বেন্ড হচ্ছে, সেজন্য আমরা M11 সিলেক্ট করব এখানে। ওকে, আমরা যদি প্ল্যান ভিউ দেখি, ওকে, তাহলে আমরা এখান থেকে শেল স্ট্রেসেস অর ফোর্সে গিয়ে M11 সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা লাইভ লোড সিলেক্ট করে ওকে করলে আমরা লাইভ লোডের জন্য স্ট্রেস ডায়াগ্রামটি কন্ট্রোল দেখতে পাবো, বিভিন্ন কালার দ্বারা শো করা হয়েছে এখানে। এবং আমরা যদি এখানে রাইট ক্লিক করি, এখানে ভ্যালু দেখতে পারবো 325 থেকে বিভিন্ন ভ্যারি করছে। আচ্ছা, এবং এখানে যদি রাইট ক্লিক করি, এখানে দেখতে পারবো 0, এই বরাবর 0, এবং বাকি এদিকে ভ্যারি করছে ভ্যালুগুলো। আচ্ছা, কিন্তু আমরা যদি ওই স্ল্যাবটির এরকম বেন্ডিংয়ের জন্য মোমেন্ট দেখতে চাই, তার জন্য আমরা দেখেছিলাম এই বরাবর যে অ্যাক্সিসটি ছিল সেটি ছিল 2 হোয়াইট অ্যাক্সিস। তার মানে আমার M22 সিলেক্ট করতে হবে। এবং যেহেতু আমার এটি ওয়ান ওয়ে স্ল্যাব, সেজন্য আমরা এই বরাবর বেন্ডিংয়ের জন্য কোনো ভ্যালু এক্সপেক্ট করতেছি না। অর্থাৎ এখানে আমাদের থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে আমরা এক্সপেক্ট করছি যে সেখানে 0 হওয়া উচিত। তাহলে দেখি আমরা কি দাঁড়ায়। শেল স্ট্রেস অর ফোর্সেস গিয়ে M22 যদি সিলেক্ট করি, এবং এখানে বেশ ভালো মানে কিছু ভ্যালু দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে 0 হয়নি, কোথাও আমাদের 0 হয়নি। ওকে,
তাহলে এটি কেন ইট্যাবসে কেন এই বরাবর 0 হলো না, কেন সে ওয়ান ওয়ে স্ল্যাবকে আমাদের থিওরিটিক্যাল ওয়ান ওয়ে স্ল্যাবের মতো ভ্যালু শো করতে পারলো না? আচ্ছা, তাহলে থিওরিটিক্যাল যে ভ্যালু আসা উচিত ছিল সেটির ক্যালকুলেশন একটা আমার কাছে করা আছে, সেটি আমরা দেখব এখন। সেটি ছিল এরকম, অর্থাৎ আমাদের যে মোমেন্ট ডায়াগ্রাম সেখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটি 315, আর এই দিকে ভ্যারিয়েশন থাকবে এবং এই বরাবর ভ্যারিয়েশন থাকবে। তাহলে আমরা আরেকবার M11 দেখি। ওকে, আচ্ছা, এবং এখানে দেখা যাচ্ছে ভ্যালুটি স্থির নয়, 325 হওয়া উচিত ছিল, আমাদের 325 না হয় বিভিন্নভাবে ভ্যারি করছে। এখানেও তাই দেখা যাচ্ছে বিভিন্নভাবে ভ্যারি করছে। আচ্ছা, তাহলে এরকম কেন, এবং M22 ডিরেকশনেই বা কেন 0 হলো না? এরকম ভ্যারিয়েশনের কারণ জানতে চোখ রাখুন আমার পরবর্তী টিউটোরিয়ালে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।